মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বিভিন্ন সরকারি প্রকল্পগুলির পরিষেবা রাজ্যের প্রতিটি মানুষের দরজায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এক অভিনব ব্যবস্থা, দুয়ারে সরকার। 1 ডিসেম্বর 2020 থেকে 30 জানুয়ারি 2021 পর্যন্ত 4টি রাউন্ডে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড এলাকায় খোলা থাকবে বিশেষ পরিষেবা কেন্দ্র। এর ফলে সরকারি প্রকল্পগুলিতে নাম অন্তর্ভুক্তি বা সার্টিফিকেট হাতে পাওয়ার জন্য আর দূরে যেতে হবে না। প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট দিনগুলিতে স্থানীয় পরিষেবা কেন্দ্রে হাজির হলেই চলবে। বিশদে জানতে বিডিও অফিস, এসডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করুন। যার যখন যেখানে দরকার আসছে আপনার দুয়ারে সরকার। পশ্চিমবঙ্গ সরকার। নমস্কার, আমি দেবশ্রী। টাইমস 14 বাংলা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের আমাদের বাংলা। আজকের আমাদের বাংলা নিবেদক দুয়ারে সরকার, পশ্চিমবঙ্গ সরকার। সহযোগী নিবেদক ন্যাশনাল জিওগ্রাফিক, অ্যানিম্যাল প্ল্যানেট এবং ডিসকভারি চ্যানেল। দুস্থ মানুষদের সঙ্গে বড়দিনের পুরো সময়টা আনন্দে মাতলেন প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বকশী। গতকাল বড়দিন উপলক্ষে শিশুদের মধ্যে কেক ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বকশী। এদিন মালতীপুর বিধানসভার গৌরসন্ড এলাকায় চার্চে গিয়ে খ্রিস্টান ধর্ম সম্প্রদায়ের মানুষদের সঙ্গে পুরো দিনটি উপভোগ করেন তিনি। পাশাপাশি চার্চে আসা শিশুদের মধ্যে কেক ও ওই এলাকার দুস্থ মহিলা ও পুরুষদের হাতে নতুন শীতবস্ত্র বিতরণ করেন প্রাক্তন বিধায়ক রহিম বাবু। তিনি আরো জানান, এদের সবাইকে নিয়ে আজ যা আনন্দ উপভোগ করেছি তা ভোলার মতো নয়। এই দিনটি তার কাছে জীবনে স্মরণীয় হয়ে থাকবে। মালতীপুর বিধানসভা কেন্দ্রের মালতীপুর অঞ্চলের গৌরসন্ড গ্রামে আছি। এখানে একটা খ্রিস্টান সম্প্রদায়ের বাস, তারা একটা গির্জা ঘর করেছেন। এখানে উপাসনা করেন তারা। এখানেই ভগবানের আরাধনা, যীশু খ্রিস্টের আরাধনা করেন। আজকে বড়দিন উপলক্ষে আমি তাদের মাঝখানে এসেছিলাম। তাদের সাথ দিয়েছি, খুব ভালো লেগেছে। তারা যে আজকের দিনটাকে মহা উৎসব রূপে পালিত করছেন, জিসাস ক্রাইস্টের জন্মদিন হিসাবে তারা যে পালিত করছেন, তাদের মাঝখানে খুব ভালো লাগলো, খুব আনন্দ পেয়েছি আমরা। এবং আগামী দিনে তাদের পাশে থাকার অঙ্গীকার করেছি। এবং এখানে কিছুটা কেক নিয়ে এসেছিলাম। আজকের দিনে, খুশির দিনে, মহান দিনে সে কেক বিতরণ করেছি। এবং কিছু দুস্থ মানুষ যারা তাদের মধ্যে আছেন, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা, তাদেরকে একটা করে কম্বল, শীতবস্ত্র হিসাবে তাদেরকে দিয়েছি। এবং আগামী দিনে আরো তাদের যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো দেখার কথা আমরা অঙ্গীকার করছি। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। হাড় কাঁপানো শীতে মানিকচক ব্লকের গোপালপুরে শুরু হলো 3 দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা। মানিকচক ব্লকের গোপালপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। গত শুক্রবার গোপালপুর ফুটবল কমিটির তরফে গোপালপুর ময়দানে 3 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ আবু হোসেন খান চৌধুরী। তার সঙ্গে মানিকচক বিধানসভা বিধায়ক মোক্তাকিম আলমও ছিলেন। এই টুর্নামেন্টকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে চরমে। বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রেমীরা মাঠের চারপাশে এসে ভিড় জমান। উদ্যোক্তারা জানিয়েছেন, এই ফুটবল টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়ে আগামী রবিবার ফাইনাল খেলার মধ্যে দিয়ে সম্পন্ন হবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রতিযোগিতার দল অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। 21-এর নির্বাচনের আগে উত্তরবঙ্গে জোট বাম কংগ্রেস সংগঠন। হাইকমান্ডের নির্দেশের পরই নির্বাচনী কৌশল শুরু করলো বাম কংগ্রেস। উত্তরবঙ্গের 4টি আসনকে এক প্রকার জয়ের ব্যাপারে নিশ্চিত করতে অশোকবাবু, শঙ্করবাবু। পাশাপাশি পলিট ব্যুরো ও কংগ্রেস হাইকমান্ড নির্দেশের পরে আসন্ন বিধানসভা, পুরসভা ও মহকুমা পরিষদের নির্বাচনকে নিয়ে একসঙ্গে প্রচারে নামতে চলেছে কংগ্রেস বাম দল। মূলত তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে রুখতে তাদের এই জোট বলে জানান বাম কংগ্রেসের নেতৃত্বরা। গত শুক্রবার শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনে এক প্রাথমিক বৈঠক সারেন অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, শঙ্কর মালাকার সহ আরো দু দলের অন্যান্য নেতৃত্বরা। বৈঠক শেষে অশোক ভট্টাচার্য জানিয়েছেন, তাদের এই বৈঠক প্রাথমিক হলেও আগামী দিনে তাদের আন্দোলনের বিভিন্ন রূপরেখা তৈরি করবে। ইতিমধ্যে আগামী 30 ডিসেম্বর পুরসভা ও মহকুমা পরিষদের নির্বাচনের দাবি জানিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি দেবেন তারা। থাকবে নির্বাচনী কমিটি যেটা হবে সেটা দু দলের মধ্যে, বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে সমন্বয় কমিটি গঠন করা হবে
এইসব চূড়ান্ত হবে, সবটাই হচ্ছে বামফ্রন্টগত হবে আলোচনা করার পরে। এইসব নিয়ে আমরা আজকে আলোচনাটা করব। তো আমরা আশা করছি যে আমাদের এমনি এখানে সুবিধাটা হচ্ছে যে শিলিগুড়িতে একটা বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে দীর্ঘদিন ধরেই একটা ট্র্যাডিশন আছে। অন্য জায়গায় যেমন একটু ট্র্যাডিশনের একটু ট্র্যাডিশন আছে, সেই জন্য কোনোটাই সমস্যা হবে বলে আমার মনে হয় না। আমরা যতভাবে লড়লে শিলিগুড়িতে 4টে আসন আছে ডাবগ্রাম নিয়ে, এই 4টে আসনে আমাদের লক্ষ্য হচ্ছে 4টে আসনে আমাদের জিততে হবে, আমরা জিতবো, এই জয়ের লক্ষ্যেই আমাদের। শিলিগুড়ি থেকে উৎপল ঘোষের রিপোর্ট, টাইমস 14 বাংলা। সোনার বাংলা গড়তে মালদায় বৈঠক কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মনসুখ বাবুর। মালদা শহরের পুরাটুলি এলাকায় ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। আজ শনিবার সকালে 11:15 নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি জানান, রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলিকে চালু না করায় বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই বাংলার মানুষ বিজেপির সঙ্গে আছেন। 2021 সালে পশ্চিমবঙ্গে বিজেপি সোনার বাংলা করবে। और बंगाल भी भारत का एक हिस्सा है और मेरे बंगाल के भारतीय जनता पार्टी के कार्यकर्ता को मदद करने के लिए आना, सहयोग करने के लिए आना, यहाँ जो अन्याय हो रहा है ये अन्याय के सामने आवाज उठाने के लिए आना, वो उसको मुश्किल लग रहा है, इसलिए वो तो ऐसा तैसा बोलते रहेंगे, लेकिन हम बंगाल की जनता के समर्थन में आते रहेंगे और बंगाल के कार्यकर्ता के समर्थन में आते रहेंगे। आपका जो कार्यकर्ता है वो प्रेरित है उनके साथ लड़ने के लिए, तो आपको बाहर से आना पड़ता है। भारतीय जनता पार्टी एक परिवार है और जैसे गुजरात में चुनाव होता है तो बंगाल से भी कार्यकर्ता हमें सहयोग करने के लिए आता है, बंगाल में चुनाव होता है तो बंगाल में हम सहयोग के लिए आते हैं। हम यहाँ सहयोग के लिए आना मतलब पूरक बनते हैं, उसको सहयोगी होते हैं, जो हमें वो निर्देश करते हैं। हमारे जिला अध्यक्ष जी मुझे कहते हैं कि आपको ये काम करना है, वो मुझे सुबह हमें ले गया कि चलो भाई हम पर्ची बांट रहे हैं लोगों को, भारतीय जनता पार्टी और मोदी जी ने देश के लिए क्या किया है उसके लिए एक पत्रिका बनी हुई है, तो घर घर में देने के लिए जाना है, तो मैं उसके लिए गया। মালদা থেকে অভিষেক সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন টাইমস 14 বাংলা। Sometimes when you're looking for gold, it fights you at every turn. Cave-ins, Just run out. Let's get out of here. air problems. Praying not. How would you describe this area? Active. The richness of this area don't belong to us. Mystery at Blind Frog Ranch. New series, January 1st on Discovery. Fast and Fierce, new season, weekdays at 8 p.m. on Animal Planet, co-powered by Upgrade. Climbing the hills can be daunting, but descending through the rocks is only for the bold. It'll be fun. Use the energy. Experience the rush of canyoning with us as we battle against nature. Oof, it's so scary, man. I've never done this before. Only to conquer our fears and feel alive. Feeling Alive Season 2 starts from 28th December in partnership with White Hat Junior and Bosch, Invented for Life on TLC. নেশার টাকা না দেওয়ায় সিউড়ির তৃণমূলের সবজি ইউনিয়নের সম্পাদককে ছুরি চালালো এক যুবক।
নেশার টাকা না দেওয়ায় তৃণমূলের সবজি ইউনিয়নের সম্পাদক গৌর দেকে ছুরি দিয়ে আঘাত করলো একজন যুবক। ঘটনাটি ঘটেছে সিউড়ি জেলা স্কুলের কাছে সবজি মার্কেটে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সিউড়ি থানার পুলিশ। অভিযুক্ত দীপক ওরফে নজরুল হককে গ্রেফতার করেছে পুলিশ। সেই যুবকের শাস্তির দাবিতে জড়ো হন স্থানীয় ব্যবসায়ীরা। অভিযুক্তর বিরুদ্ধে এর আগে অন্যান্য ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এবং তারাও সিউড়ি থানায় দ্বারস্থ হয়েছেন এদিন। অপরদিকে তৃণমূল নেতাকে ভর্তি করা হয়েছে সিউড়ি হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। কলকাতার হেস্টিংসে বিজেপি সাংসদের গাড়িকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। সকালবেলায় কলকাতার হেস্টিংসে বিজেপি সাংসদ সুনীল মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। সূত্রের খবর, আজই প্রথম সুনীলবাবু কলকাতা হেস্টিংসে বিজেপির সদর দপ্তরে আসছিলেন। সে সময় হেস্টিংসের পাশে মোড়ে জনসভা করছিল স্থানীয় তৃণমূল কর্মীরা। তৃণমূলের জনসভা চলাকালীন যখন সুনীলবাবুর গাড়ি আসছিল তখন আচমকা তার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সদস্যরা। সেই ছবি দেখা মাত্রই বিজেপি কর্মীরা পার্টির দপ্তর থেকে ছুটে চলে আসেন। তারপর দু দলের মধ্যে বচসা সৃষ্টি হলে কলকাতা পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেন। তারপর পুলিশি তৎপরতায় গাড়িটিকে সেখান থেকে বার করে নিয়ে আসা হয়। এরপর সাংসদ বিজেপি কার্যালয়ে প্রবেশ করেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। বছর শেষের আগে আবার সারদা কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে সিবিআই। বিধানসভা ভোটের আগে ফের সারদা কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। কয়েকদিনের মধ্যে রাজীব কুমারকে নিজেদের হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই মনে করছে রাজীবকে হেফাজতে নিয়ে জেরা করলে সারদা কাণ্ড উন্মোচন হবে না, তাই তার আগে কলকাতা পুলিশের প্রাক্তন নগরপালকে জেরা করা প্রয়োজন। আর এই জেরা করার জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন গোয়েন্দা বিভাগ। সূত্রের খবর, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে এই মামলা উঠতে চলেছে। এবার রাজনৈতিক মহলে প্রশ্ন তুলতে শুরু হয়েছে ঘুরপথে ফের সারদা মামলাকে যাতে প্যাচে ফেলা যায় তার জন্যই সুপ্রিম কোর্টে যাচ্ছে তারা। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। তৃণমূলের দুয়ারে সরকারের পর এবার শিলিগুড়িতে শুরু হলো সিপিআইএম এর দুয়ারে অশোক। আজ শনিবার শিলিগুড়িতে দুয়ারে সরকারের পাল্টা প্রচারে দুয়ারে অশোক শিলিগুড়ি বিধায়ক তথা প্রশাসক এবং সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্যকে আজ দেখা গেল বিভিন্ন ওয়ার্ডে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের সমস্যার কথা শুনে তার সমাধান করার আশ্বাস দেন। এটা কি তৃণমূল দুয়ারে সরকারের পাল্টা প্রচার কিনা জিজ্ঞেস করতে তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন জম দুয়ারের সরকার, এবং সেটা আগামী নির্বাচনে প্রমাণ হয়ে যাবে। তিনি বলেন যে সিপিআইএম সর্বদা মানুষের সঙ্গে ও পাশে সারাক্ষণ আছে এবং তারা কোনো বিজেপি কিংবা তৃণমূলের মতো নির্বাচনের আগে প্রচারের জন্য কাজ করে না। শিলিগুড়ি থেকে উৎপল ঘোষের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজকের আমাদের বাংলা এ পর্যন্তই। আগামীকাল রাজ্যের আরো নতুন খবর জানতে চোখ রাখুন টাইমস 14 বাংলায়। নমস্কার।